হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 52 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 2-3-2021 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের 51খানা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা এখনও এসে দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে কোনো মূলধনের উপর বার্ষিক 5% হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে না 6305। বলছে ওই একই টাকার ওপর একই সুদের হারে একই বছরে সরল সুদ নির্ণয় করতে হবে। দেখো এখান থেকে প্রথমে দেওয়া আছে কিনা কম্পাউন্ডটা দেওয়া আছে, আমাদের এখান থেকে এটা এসআই বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো কম্পাউন্ডের ক্ষেত্রে কী হয়েছে না 5% করে 3 বছর হয়েছে। আমরা এটা এফেক্টিভ রেট ধরে করে দেবো। তাহলে 5 আর 5 মিনিটে কত পাচ্ছি আমরা এখান থেকে 5 যোগ 5 প্লাস 5 ইন্টু 5 বাই হচ্ছে 100, মানে এখান থেকে পাচ্ছি আমরা 10.25। এখান থেকে এটা পাচ্ছি আর এখান থেকে আরটা আছে 5%। এখন এই দুটোকে কম্বাইনগুলো পাচ্ছি এখান থেকে আমরা 10.25 প্লাস হচ্ছে এখানে 5 পাচ্ছি আমরা, আর এখানে পাচ্ছি আমি 10.25 ইন্টু হচ্ছে 5, তলায় হচ্ছে এখানে 100 রয়েছে। তো এখানে পাচ্ছি কত আমরা এখান থেকে 15.25, আর এখান থেকে আসছে আমাদের 0.5125। দুটো জুড়লে পাচ্ছি এখান থেকে আমরা 2567, তাহলে 15.7625 এত পার্সেন্ট। আর এসআই ক্ষেত্রে কী হবে না সিম্পল হবে 5% করে 3 বছর, মানে এখান থেকে হয়ে গেল কত আমাদের যোগ করে পাচ্ছি আমরা এখান থেকে 15%। তার মানে ধরলাম এখানে মূলধন হচ্ছে আমার এখানে পি, তার ওপর 15.7625%। তার মানে দেখো পার্সেন্টেজের জন্য তো শূন্য মানে দুটো শূন্য আসছে, আর এখানে 4 ঘর বাদে পয়েন্ট, মানে তার জন্য কিন্তু আসছে আরও 4টে শূন্য। ইকুয়াল টু কত এখানে দেওয়া আছে না 6305। তাহলে এখান থেকে পির মানটা কত পাচ্ছি এখানে আমরা 6305 ইন্টু 100 ইন্টু 1-এর পিঠে এখানে 4টে শূন্য, তলায় আছে 157625। আমাদের লাগবে কি আলটিমেট না পির ওপর 15/100 মানটা বার করলেই আমাদের হয়ে যাবে। 6305 ইন্টু হচ্ছে 100 ইন্টু হচ্ছে এখানে 1-এর পিঠে 4টে শূন্য, তলায় আছে এখানে 157625 ইন্টু হচ্ছে 15/100। এই 100 কাটে এখান থেকে, আচ্ছা 25 দিয়ে কাটবো এখান থেকে, 25 দিয়ে কাটবো পাচ্ছি এখানে আমরা 400 পাচ্ছি এখান থেকে আমরা, 25 6 হচ্ছে 150, 7 6 25 3 হচ্ছে 75, 1 2 5 যায় না বলে 0, 5 5 হচ্ছে 125। তো এটা কেটে গেল। দেখো 4 আর 15 গুণ করে পাচ্ছি এখানে আমরা 60, পাশে দুটো শূন্য, 6000 টাকা হচ্ছে এখানে আমাদের পির ওপর এইটা। অর্থাৎ এটা মানে হচ্ছে কি না এসআই, অর্থাৎ এক বছর ওই একই বছরে একই সুদের হারে একই টাকা সরল কত হবে না 6000 টাকা হবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে দেখো বলছে যে কোনটা হচ্ছে ক্ষুদ্রতম। এই যে ভগ্নাংশ দেওয়া তার মধ্যে বলছে কোনটা হচ্ছে ক্ষুদ্রতম। 3/9 মানে হচ্ছে 1/3, তার মানে হচ্ছে এখান থেকে 0.33। 8/14 মানে হচ্ছে এখান থেকে 4/7, তার মানে এখান থেকে পাচ্ছি আমরা পয়েন্ট কাজে 0, 5 7 35, 5 7 7 49, 0.57-এর মতো। আচ্ছা আর কি আছে 5-এর 8 মানে পয়েন্ট কাজে 0, 6 8 48 যাচ্ছে এখান থেকে 48 মানে 2, 8 2 16.62, আর আছে এখান থেকে 4-এর 9। তো দেখো এখান থেকে পাচ্ছি আমরা কত 4 লং 36, তো 0.4, তো সব থেকে কম এইটা লাগছে আমাদের। তাহলে 3/9 হচ্ছে আমার এখান থেকে সব থেকে স্মলেস্ট। নেক্সট দেখো কী বলছে এখানে মান নির্ণয় করতে বলেছে। তো প্রত্যেকটার মান আমরা জানি এখান থেকে, প্রত্যেকটা যে 30 90 মান জানি, মানগুলো বসাও। sin 45 মান কত এখান থেকে 1/√2, sec 45 কত হবে এখান থেকে ইন্টু √2, tan 45 হচ্ছে এখান থেকে কত না 1, cos 60 মান হচ্ছে কত এখান থেকে না 1/2। আচ্ছা sin 30 মান এখানে কত না এটা হচ্ছে 1/2, sin 90 হচ্ছে এখানে 1 মাইনাস 4 cos 60, cos 60 মান কত পাচ্ছি এখান থেকে আমরা 1/2 পাচ্ছি। তো এটা কাটে এখান থেকে পাচ্ছি আমরা কত না 1 পাচ্ছি, এখানে পাচ্ছি কত আমরা 1/4 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 2। তাহলে 5/4 থেকে 2, 4 2 8 মানে -3/4 পাচ্ছি এখান থেকে আমরা, -3/4 মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি কোনো মূলধন 12.5 বছরে 3 গুণ হয় তাহলে সরল সুদের হার কত। ছিল পি, হয়ে গেছে কত এখান থেকে 3p হয়ে গেছে, তাহলে কতটা বেড়েছে না 2p হচ্ছে সুদ হয়েছে। পি টাকার ওপর 25/2 বছরে r% রেটে বাই হচ্ছে 100। ঠিক আছে, তাহলে পি কাটে এখান থেকে, তাহলে এখান থেকে পাচ্ছি আমি কত না আর 25, আর বাই হচ্ছে এখান থেকে 200। 25 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 8 পাচ্ছি, তাহলে আর-এর মানটা পাচ্ছি এখান থেকে আমি 8 2 হচ্ছে 16% হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, পি এবং কিউ একটা মাঠ 9 দিনে চাষ করতে পারে, কিউ এবং আর 12 দিনে এবং পি ও আর 18 দিনে শেষ করতে পারে ওই একই কাজ। তিনজনে একসাথে করলে মাঠটা চাষ করতে কত সময় লাগবে। দেখো পি আর কিউ একসাথে করলে কাজটা করছে হচ্ছে 9 দিনে, কিউ আর আর একসাথে করলে কাজটা করছে হচ্ছে 12 দিনে, আর পি আর আর কাজটা করলে
18 দিন লাগছে, সেক্ষেত্রে 9, 12, 18 মানে 36 হচ্ছে এখানে আমাদের লসাগু। তেমন এটা হচ্ছে আমাদের মোট কাজ। এখান থেকে পাচ্ছি কি আমি পি প্লাস কিউব এফিসিয়েন্সি কত না 4, কিউ প্লাসের ক্ষেত্রে হচ্ছে এখানে আর বারের ক্ষেত্রে কত না কিউ প্লাসের ক্ষেত্রে 3, আর পি প্লাস আরের ক্ষেত্রে এখান থেকে পাচ্ছি আমরা 2। এখন এই 3টাকে যোগ করে দাও, দেখো 2টো করে পি, 2টো করে কিউ, 2টো করে হচ্ছে আর, 4 3 7 2 হচ্ছে 9। তাহলে পি প্লাস কিউ প্লাস আরের মিনিট এফিসিয়েন্সি কত 9/2। এখন বলছে এই কাজটা করতে দেয় কত টাইম লাগবে, রিকোয়ার্ড টাইম কী হবে, মোট কাজ 36, এফিসিয়েন্সি কত 9/2, তো 36 ইন্টু হচ্ছে 2-এর 9, 9 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 4, 4 2 হচ্ছে এখান থেকে 8 দিন লাগবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরে প্রশ্ন 10,000 টাকার ও বলছে বার্ষিক 10% হারে 3 বছরে চক্র সুদ কত হবে। 10% মানে কী বোঝায়, 1/10 বোঝায়। তার মানেই হচ্ছে কি এখানে প্রিন্সিপাল যদি 10 হয় তাহলে 1 টাকা সুদ মিলিয়ে সুদের মূল্য কত হবে না 11 টাকা হবে। 3 বছর বলেছে, মাথায় এখানে কিউব দিয়ে দাও, তাহলে এখানে 10-এর কিউব পাচ্ছি এখান থেকে আমরা 1000, এখানে পাচ্ছি কত আমরা 1331। এখন এই 1000-এর মান দেওয়া আছে কত এখান থেকে না 10,000, তাহলে 1-এর মানটা দেওয়া আছে এখান থেকে 10, তাহলে 1331-এর মান দেওয়া আছে কত 13310। এখন দেখো বলছে সুদ চেয়েছে, আচ্ছা আমাদের এখানে দরকার ছিল না এটা, জাস্ট সুদ, অর্থাৎ 331-এর মানটা বার করতে হবে, তাই না। 331-এর মানটা কত হবে 3310, জাস্ট 10 দিয়ে গুণ করে দাও। 3310 হচ্ছে আমার এখানে সুদের পরিমাণ, আর এইটা আমাদের সুদের মূল্যের পরিমাণ, দরকার নেই এটা আমাদের, দরকার হচ্ছে আমাদের এইটা। নেক্সট দেখো কী বলছে এখানে, ধনাত্মক বর্গমূল নির্ণয় করতে বলেছে এখান থেকে, ঠিক আছে। সাপোজ এটা সমান ধরলাম আমি এখান থেকে এক্স, কী হবে এখান থেকে আমি যখন স্কোয়ার করবো তাহলে কী হবে এখান থেকে 56 পাবো, প্লাস রুটের মধ্যে আবার 56, আবার এই করে করে এখানে কত হচ্ছে এটা এক্স স্কোয়ার হচ্ছে। এখন এইটা মানেই তো সেই আমি এক্সই ধরেছিলাম, আলটিমেট কী হলো এখান থেকে না এক্স স্কোয়ার ইকুয়াল টু 56 প্লাস হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে এখানে এক জায়গায় নিয়ে এসো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 56 ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার পাচ্ছি কত এখানে 7x, এখানে পাচ্ছি আমরা প্লাস 7x মাইনাস 8x করে দিই, তাহলে এখানে পাচ্ছি কত না মাইনাস 56 ইকুয়াল টু 0। এক্স কন্তরে পাচ্ছি এখানে আমরা এক্স প্লাস 7, 8 কন্তরে পাচ্ছি এখানে আমরা এক্স প্লাস 7 ইকুয়াল টু 0, তাহলে এখানে পাচ্ছি আমি কত না এক্স মাইনাস 8, এক্স প্লাস 7 ইকুয়াল টু 0। এখন এখানে বলে দিয়েছি কিনা ধনাত্মক বর্গমূল, তার মানে দেখো যদি আমি এইটা ইকুয়াল টু 0 করি তাহলে কী পাবো এখান থেকে আমরা এক্সের মান -7 পাবো, কিন্তু এখানে বলেছে ধনাত্মক, তো এইটা আমি নেবো না, নেবো কোনটা আমি এইটা নেবো, তাহলে এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0, তাহলে এক্সের মানটা পাচ্ছি আমরা 8, তাহলে 8ই হচ্ছে এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কী বলছে দেখো, বলছে যে কলেজে বলছে 36 জন স্টুডেন্ট আছে, যার মধ্যে বলছে 82% হচ্ছে ফুটবল খেলোয়াড়, 7% হচ্ছে কাবাডি খেলোয়াড়, 4% হলো কবাডি খেলোয়াড়, 4% হলো দাবা খেলোয়াড়, আচ্ছা দুবার আছে এটা কাটা, 7% হচ্ছে কাবাডি খেলোয়াড় আর 4% হচ্ছে দাবা খেলোয়াড়, এবং বাকি হচ্ছে কত, বাকি হচ্ছে কিন্তু ক্রিকেট খেলোয়াড়। তো বলছে এখানে ক্রিকেট খেলোয়াড়ের সংখ্যা কত, ধরে নাও এটা 100 হচ্ছে মোট, সেখান থেকে দেখো 82 যাচ্ছে ফুটবলে, 7 যাচ্ছে কাবাডিতে, আর 4% যাচ্ছে হচ্ছে দাবাতে, তাহলে পড়ে থাকছে কত এখান থেকে 7-11 মানে 93, মানে 7% পড়ে থাকছে। ব্যাস 3600-র ওপর এই 7%-এর হিসেবটা করে দাও, কত হয় 36 হাত গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা 252 পাচ্ছি, 252 হচ্ছে এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরে প্রশ্ন কী বলছে এখানে, কত সময় কোনো বিনিয়োগ করা মূলধন বার্ষিক 10% সহসুদের হারে 40% বৃদ্ধি পায়। তার মানে দেখো 40% বৃদ্ধি পায় মানে কি 40/100, মানে এখানে 20 দিয়ে গেলা পাচ্ছি আমরা 2/5, মানে 5 টাকার ওপর 2 টাকা বাড়ছে, তার মানে নিশ্চয়ই 2 টাকাটা সুদ আমার, তাহলে 5 টাকাটা হচ্ছে আমার এখানে আসল, ঠিক আছে। 10% হারে মানে এখানে 10% উপরে লিখলাম, তাহলে আর হয়ে গেল, তাহলে টি হচ্ছে উপরে থাকবে, বাই হচ্ছে এখানে 100, ঠিক আছে। দেখো আই সমান পি আর টি বাই হচ্ছে 100, এখানে আমি আই সমান ধরে নিলাম আমি 2, আর পি সমান ধরলাম এখানে 5, এক্স ধরেও করতে পারো, সেই কাটাকুটি তো হয়েই যাবে। আর এর মানটা হচ্ছে এখানে 10, টি হচ্ছে টি বাই হচ্ছে 100, ঠিক আছে। এখানে থাকছে 50, এটা দিয়ে কালো পাচ্ছি আমরা এখানে 2 পাচ্ছি, তাহলে টির মানটা পাচ্ছি এখানে আমরা কত না 4 পাচ্ছি, 4 বছরে হবে এটা। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এবির মান বলছে কত এখান থেকে 10, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বলছে কত না 29, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানটা কত। দেখো আমরা এখানে এ মাইনাস বি করতেই পারি, সব থেকে বেস্ট হচ্ছে দেখো 10কে দেখো ভাঙা যায় কত না 5 × 2, দেখো আর তো কোনোভাবে ভাঙাই যায় না, সব থেকে সোজা প্রসেস হচ্ছে এইটা। এখন দেখো এখানে আমি যদি 5-এর স্কোয়ার বসাই আর এরকম 2-এর স্কোয়ার দেখো কত হয় 25, আর দেখো 29ই হয়, তো ঠিকই আছে। তাহলে এখানে এর মান 5 আর বির মান 2 বসিয়ে দাও, তার স্কোয়ার করে দাও, তাহলে 3-এর স্কোয়ার হচ্ছে এখান থেকে 9, ঠিক আছে। সবসময় এরকমভাবে এত সোজাভাবে হবে না, হয়তো বড় সংখ্যা দিল, তখন সেক্ষেত্রে ভেঙে নেবে। কে ভাঙবো এটা, এ মাইনাস বি হোল স্কোয়ার 2ab
ইকুয়াল টু হচ্ছে এখান থেকে 29। তাহলে এখান থেকে পাচ্ছি আমি a মাইনাস বির মানটা পাচ্ছি কত, এখান থেকে আমরা 29 মাইনাস 2ab মানে হচ্ছে 20, মানে এখানে পাচ্ছি আমি 9। তাহলে a মাইনাস বির মানটা পাচ্ছি এখান থেকে আমরা, দেখো স্কোয়ারের মানটাই চেয়েছে, এখান থেকে তো 9ই হবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, এই স্কোয়ারের মান চেয়েছে, মান বসিয়ে পেলাম। কিংবা আমরা এখান থেকে জাস্ট সরাসরি a সমান 5 বা b সমান 2 ধরেও কিন্তু করতে পারি। পরের প্রশ্ন, 1 2 8 9 3 5 সংখ্যায় 2 আর 3-এর স্থানীয় মানের মধ্যে অন্তর কত? 2 দেখো এখানে আছে, তারপরে দেখো 4টে শূন্য মানে 2-এর পাশে কটা হবে? 4টে শূন্য হবে, এটা হচ্ছে স্থানীয় মান। আর এখানে দেখো 3-এর ক্ষেত্রে দেখো 3-এর পাশে আছে, তো এখানে একটা আছে মানে 0, তাহলে এইটাকে বিয়োগ করতে হবে। 0 7 9 9 1 19970 হচ্ছে এখানে অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা চোঙের ব্যাসার্ধ বলছে এত, উচ্চতা বলছে এত, 500 তলের ক্ষেত্রফল কত হবে? 500 তল মানে হচ্ছে কত হচ্ছে এখান থেকে 2 পাই আর এইচ, তাহলে 2 × 22-এর 7, আর এর মানটা হচ্ছে এখান থেকে 25, আর এইচের মানটা হচ্ছে এখান থেকে আমাদের 42। 7 দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা 6 পাচ্ছি, 6 25 হচ্ছে এখান থেকে 150, 150 2 হচ্ছে কত এখান থেকে 300, 300 × হচ্ছে 22 মানে পাচ্ছি এখান থেকে আমরা 6600 বর্গ সেমি। ঠিক আছে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 3টে ক্লাসে বলছে এখানে স্টুডেন্ট সংখ্যা অনুপাত কত না 2:3:5। যদি 30 জন স্টুডেন্ট প্রতি ক্লাসে বাড়ানো হয় সেক্ষেত্রে অনুপাত পাল্টে কত হয় না 4:5:7। বৃদ্ধির পর মোট স্টুডেন্ট সংখ্যা কত হবে? তো এটা প্রথম ক্লাস, এটা ধরো সেকেন্ড ক্লাস, এটা ধরো তৃতীয় ক্লাস। ঠিক আছে, তো এখানে 2:3:5 ছিল, পরে বেড়ে কত হচ্ছে এখান থেকে না 4:5:7 হচ্ছে। ঠিক আছে, 30 জন করে বাড়ছে এখানে, তাহলে +30 করে বাড়ছে, এটাও +30 করে বাড়ছে, এটাও কিন্তু +30 করে বাড়ছে। আর অ্যাকচুয়ালি দেখো এখান থেকে 2 থেকে 4 দেখো 2 বেড়েছে, 3 থেকে 5 দেখো 2 বেড়েছে, 5 থেকে 7 দেখো 2 বেড়েছে, কারণ 2 বাড়ছে, তার কারণ হচ্ছে এই 30টা বাড়ছে বলেই। ঠিক আছে, একই সংখ্যক বেড়েছে মানে কোনো অসুবিধা নেই, তাই কাজ করি আমরা 2 = এখানে 30 জন করে দিলাম। তাহলে এখানে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা কত না 15 পাচ্ছি। কি চাইছে এখন? বৃদ্ধির পর মোট স্টুডেন্ট সংখ্যা কত? দেখো অনুপাতটা কত বৃদ্ধির পর এইটা, তাহলে 5 4 9, 7 হচ্ছে 16, তাহলে 16-র মানটা বাকলিত হয়ে গেল, তাহলে 15 × হচ্ছে 16, 5 16 80 0 8 16 16 8 হচ্ছে এখানে 24, 240 হচ্ছে এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, দুটো ধনাত্মক সংখ্যার অনুপাত কত না 5:4, তাদের লসাগু এবং গসাগুর গুণফল কত না 18,000, দুটো সংখ্যার সমষ্টি কত? দেখো ধরলাম এখানে সংখ্যা হচ্ছে একটা হচ্ছে 5x, একটা হচ্ছে এখান থেকে আমরা 4x ধরে নিলাম। ঠিক আছে, এখন এই দুটো সংখ্যার গুণফল, এই দুটো সংখ্যার গুণফল সমান কি না লসাগু × গসাগু, তার মানে হচ্ছে এখানে কত 18,000। এখানে পাচ্ছি আমি 20, তাহলে 20 কাটলে পাচ্ছি কিন্তু আমরা 18,000 বাই হচ্ছে 20 মানে পাচ্ছি কিন্তু আমরা 900, 900 মানে হচ্ছে এখানে আমাদের 30-এর স্কোয়ার, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 30। এখন কি বলছে দুটি সংখ্যার সমষ্টি লাগবে হচ্ছে আমার এখানে 5x + 4x এর মানটা, মানে 9x এর মান লাগবে। 9x এর মান মানে হচ্ছে 9 × 30 মানে পাচ্ছি কিন্তু আমরা 270 পাচ্ছি। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, যে যদি থিটা হয় সূক্ষ্মকোণ তাহলে sin θ = cos θ হয়, তবে 2 cos² θ + sin² θ - 1 এর মানটা কত? দেখো এইটা থেকে কী পাচ্ছি আমরা sin θ / cos θ করে দাও, সমান কত পড়ে আছে এখানে 1 পড়ে আছে, তার tan θ এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 1, তার মানেই এটা হচ্ছে আমাদের tan 45 এর মান, তাহলে θ = কত পাচ্ছি আমরা এখান থেকে 45 ডিগ্রি। এখন এখানে মানটা বসাও 2 cot² 45 ডিগ্রি + sin² 45 ডিগ্রি -1, তাহলে এখানে পাচ্ছি আমি 2 × 1² + 1/√2 তার হচ্ছে হোল স্কোয়ার -1, তাহলে 2 + 1-এর 2 - 1 মানে 1 + 1-এর 2 মানে পাচ্ছি কিন্তু আমরা 3-এর 2 পাচ্ছি। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 2 মিটার বাহু বিশিষ্ট ঘনকের বলছে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? দেখো এমনিতেই সমতল মানে কী বোঝায় না 6a² বোঝায়, যেখানে a হচ্ছে সাইড, এখানে কত হবে 6 × 2a² মানে পাচ্ছি কিন্তু আমরা 24 পাচ্ছি, 24 বর্গমিটার। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, দেখো বলছে যে এই যে ডেটাটা দেওয়া আছে এখান থেকে এতটা, বলছে এর মিডিয়ান নির্ণয় করতে হবে। সবার আগে কী করি আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে না, সবার আগে আমরা ছোটো থেকে বড়ো আকারে সাজাই, তাই না? সব থেকে ছোটো এখানে দেখো কী আছে না 140 আছে না, 140 নিচে কিছু নেই আর, তাহলে 140 গেল। ঠিক আছে, তারপরে দেখো কী যাবে এখান থেকে নিচে 150 যাবে, 150 গেল, তারপরে 151 দুবার আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে। ঠিক আছে, এরপরে দেখো এখানে আছে 153,
এখানে আছে 153, এই দুটো যাবে 153, 153 যাচ্ছে এখান থেকে, হয়ে গেল। আচ্ছা, এরপরে কত আছে এখান থেকে 58 দুবার আছে, দুবার নিয়ে নিলাম 158, এখানে আছে 158, হয়ে গেল। এখন পড়ে আছে কত এখানে 165 আর হচ্ছে 170, 165, 170। তো এখান থেকে কাজ করি, এখান থেকে 4টে বাদ দিচ্ছি, এখান থেকেও আমি 4টে বাদ দিচ্ছি। তাহলে মাঝখানে থাকছে কি 153, 153 দুটো আছে, বলছে মিডিয়ান। সেক্ষেত্রে আমরা কী পাবো, যদি একটা থাকতো অ্যান্সার পেয়ে যেতাম। তাহলে 153 প্লাস 153 বাই হচ্ছে 2 করে দেবো, যেহেতু দুটো আছে তাহলে একই হবে, 153ই তো হবে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশান সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, দুটি ধত সংখ্যার অনুপাত কত না 7:9, লসাগু এবং গসাগু গুণফল কত 25,200, সংখ্যাগুলোর যোগফল কত। একই টাইপের অঙ্ক, ধরে নাও এখান থেকে 7x, এটা হচ্ছে আমাদের এখানে 9x। এখন এদের মধ্যে গুণফল সমান কী হবে না, সংখ্যা দুটোর লসাগু ইন্টু গসাগুর গুণফল, অর্থাৎ 25,200। এক্স স্কোয়ার এখানে পাচ্ছি কত আমি 25,200 বাই হচ্ছে পাচ্ছি এখানে আমরা 63, 63 4-এ যায় মানে 400, এটা তার মানে হচ্ছে এটা 20 স্কোয়ার, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখানে আমরা 20। কী চাইছি এখানে আমাদের সংখ্যাগুলোর যোগফল 7x প্লাস 9x, 16x এর মান, তাহলে 16 × 20 মানে পাচ্ছি কিন্তু আমরা 320। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটি সংখ্যার লসাগু গসাগু বলছে কত না এখানে 4,700 এবং 2 যথাক্রমে। একটি সংখ্যা বলছে 100 হলে অপসংখ্যা কত। সোজা অঙ্ক, অপসংখ্যা হচ্ছে এখানে x, তাহলে এখানে 100 × x ইকুয়াল টু 4,700 ইন্টু হচ্ছে 2, শূন্যগুলো সব কাটে, এক্সের মানটা পাচ্ছি এখানে আমরা 47 × 2 মানে 94 পাচ্ছি। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, sin 25 cos 35 cos 25 sin 35, তো বলছে এর মানটা কত হবে। দেখো sin a cos b cos a sin b, তার মানে কিসের ফর্মুলা এটা, sin a প্লাস বির ফর্মুলা, যেখানে এটা হচ্ছে 25, বিটা হচ্ছে 35। তো ব্যাস এখানে যোগ করে দাও 25 ডিগ্রি আর এখানে পাচ্ছি আমরা 35 ডিগ্রি, 40 20 হচ্ছে 60, sin 60 মান হচ্ছে এখান থেকে √3/2। এটা হচ্ছে অ্যান্সার, এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো বলছে এখানে দেখো যে 2 লাখ টাকা দামের একটা মোটর গাড়ি রামু 5% লাভে রাহুলকে বিক্রি করে, রাহুল আবার গাড়িটা আবার রামুকে 2% খরিদে বিক্রি করে। সমগ্র লেনদেনে বলছে রামুর নেট প্রফিট কত হলো, 2 লাখ টাকা। ঠিক আছে, সে প্রথমে কী করছে না, বিক্রি করছে রাহুলকে বিক্রি করছে। তাহলে 2 লাখের ওপর 5% লাভ মানে 105 বাই এখানে পাচ্ছি আমি 100, 200 এখান থেকে কাটে, 105 দুগুণ হচ্ছে এখান থেকে 210, মানে 2,10,000 হবে, তাই না, 2,10,000। আবার সে কী করছে না, রামুকে আবার কিন্তু সে 2% লসে বিক্রি করে দিচ্ছে, মানে 210 আরও 3টে শূন্য, 98 বাই হচ্ছে 100, 0 এখান থেকে কাটে। আচ্ছা, 98 আর 21 এখান থেকে একটু গুণ করতে হবে, 8-একে 8, 8 দুগুণে 16, 168 8, এখানে পাচ্ছি আমি 16, 9-কে 9, 9 দুগুণে 18, 189 আর 16তে পাচ্ছি আমরা এখান থেকে 95 আর 10-এ হচ্ছে 205, 205,800। তো এখন দেখো বলছে কিনা সমগ্র লেনদেনে বলছে রামুর নেট প্রফিট কত হলো। দেখো প্রথম ধাপে দেখো এইখানে যেমন ছিল দামটা, এইখান থেকে এটাই বিক্রি করেছে, দেখো তখন কিন্তু তার 10,000 কিন্তু লাভ হয়েছে, তাই না। আবার যখন সে ঘুরিয়ে যখন আবার সে কিনছে তখন কিন্তু তাকে দেখো দিতে হচ্ছে কত, এটা 2,05,800, তাই না। তাহলে কিন্তু এক্সট্রা দিতে হচ্ছে কত না 5,800 দিতে হচ্ছে, চলে যাচ্ছে এটা, যে লাভটা করেছিল সে টাকার থেকে তাকে কিন্তু এখানে 5,800 বেরিয়ে যাচ্ছে, তার আলটিমেট তার লাভ কত থাকছে এখান থেকে 4,200। এটাই হচ্ছে তার কিন্তু নেট প্রফিট, এটাই বুঝতে হবে। প্রথমে দেখো তার ছিল 2 লাখ টাকা, যে বিক্রি করে 2,10,000 পেলো, খুব ভালো কথা, তোমার 10,000 তার কাছে কিন্তু প্রফিট আছে। আবার সে যখন তার কাছ থেকে আবার কিনছে 2% খুঁজে বিক্রি করছে রাহুল আবার তাকে, তার লাগছে কত না 2,58,000, ঠিক আছে। দেখো 2 লাখ তো চলেই গেলো, বাদ দাও, তার 5,800 গেলো এক্সট্রা সেখান থেকে। তাহলে দেখো তার কিন্তু 10,000 যে ছিল প্রফিটটা সেটা কমে কত হবে এখন না 4,200 হবে, এটাই হবে কিন্তু এখন নেট প্রফিট। পরের প্রশ্ন, এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 2 হলে x³ প্লাস 1/x² এর মানটা কত। তাই কাজ করি আমরা এটাকেই কিউব করে দেবো বা এটাকেই ফর্মুলা ফেলে দিই, x প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3 × x × 1/x × x প্লাস 1/x এর মান হচ্ছে কত, এখান থেকে 2 এর কিউব মাইনাস 3 × 2, 8 থেকে 6 বিয়োগ করলে কত হয় না 2 হয়, 2 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরে প্রশ্ন, একটা 150 মিটার দীর্ঘ ট্রেন একটা 102 মিটার দীর্ঘ সুড়ঙ্গকে 7 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনের বেগ হলো কত। দেখো সুড়ঙ্গ অতিক্রম করছে মানে কি, ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস ওই সুড়ঙ্গের যে লেন্থ মোটকে অতিক্রম করবে, তাহলে 150 আর 102 এইটা হচ্ছে ডিস্টেন্স এমন হয়ে গেল। বেগ হচ্ছে ভি 7 সেকেন্ডে, তাহলে ভির মানটা কত হচ্ছে এখান থেকে আমরা
252 বাই হচ্ছে 7, তার মানে পাচ্ছি কিন্তু আমরা 36 মিটার পার সেকেন্ড। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 3টে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে কত না 120, বৃহত্তম সংখ্যাটি কত? দেখো আমরা এটাকে a+1 a+2 এর ভেতরে করতেই পারি, কোনো অসুবিধা নেই, কিংবা আমরা এটাকে গড় দিয়েও করতে পারি। দেখো গড় করলে কত পাবো আমরা এখান থেকে না 40 পাবো। দেখো এই একটা সংখ্যা আছে, এই একটা সংখ্যা আছে, এই একটা সংখ্যা আছে, ঠিক আছে, তার গড় বলছে 40, ধরো মাঝেরটা হচ্ছে 40, তার মানে তার আগেরটা কত হয় 39 হবে, তারপরটা কত নিশ্চয়ই 41 হবে, কারণ এখানে বলেছি কি না ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে আগেরটা হবে 39 আর পরেরটা হবে 41, তাহলে এখানে অ্যান্সার কত হচ্ছে না 41 হচ্ছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, কারণ বৃহত্তম সংখ্যা হচ্ছে এখানে 41। কিংবা আমরা ধরলাম এখান থেকে a+1 আর হচ্ছে a+2, সে একই হবে 3a+3 ইকুয়াল টু কত হচ্ছে এখান থেকে 120, তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 117 বাই হচ্ছে 3 মানে 39 পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে এখন দেখো বলছি কি না বৃহত্তম সংখ্যা মানে a+2 এর মান কত না 39 + 2 ইকুয়াল টু হচ্ছে 41, একই হবে। তখন বলছে কি না, বলছে 50 জন স্টুডেন্টে বলছে গড় নম্বর হিসেব করে 40 পাওয়া যায়, পরে দেখা যায় যে 43 স্কোরকে ভুল করে 23 ধরা হয়েছে, সঠিক গড় হলো কত? দেখো 43 নেওয়ার কথা, 43 নেওয়ার কথা, নিয়েছি কত আমি না 23 নিয়েছি, তাহলে এক্সট্রা কত লাগছে আমার এখনও 43 - 23 মানে 20 কিন্তু আমার এক্সট্রা হচ্ছে, তাহলে গড় নিশ্চয়ই বাড়বে, তাহলে 40 প্লাস কতটা বাড়বে, যেটা আমার এক্সট্রা এখান থেকে নেওয়ার কথা সেটাই কিন্তু সবার মধ্যে ডিভাইড করে দেবো, তাহলে 20/50 করে আমরা এখান থেকে পাচ্ছি কত, এখানে পাচ্ছি দেখো 0.4 পাচ্ছি, যোগ করলে পাচ্ছি তাহলে কত হচ্ছে না 40.4। অপশান দেখো সি হচ্ছে এর কাছাকাছি উত্তর, তাহলে এখান থেকে একমাত্র অপশান সিটাকেই বলতে পারি, এখান থেকে আলটিমেট হলে কিন্তু 40.4 হওয়া হয়েছিল, এখানে 5 আছে, যাই হোক অপশান সিটাকেই মার্ক করছি আপাতত, এর কাছাকাছি উত্তর হচ্ছে এইটা, তাই না। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, √5 + 1² ইকুয়াল টু a + b √5 হলে a আর b এর মান এখানে কত? তো সব থেকে বড় কথা এখানে স্কোয়ার করতে হবে, তাহলে √5 এর স্কোয়ার পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমরা 1² + 2 × √5 × 1 মানে 2√5, a + b √5 এখানে পাচ্ছি কত না 5 আর 1 হচ্ছে 6, 6 + 2√5 ইকুয়াল টু a + b √5, তাহলে এখানে এর মানটা পাচ্ছি এখানে আমরা 6 আর বির মানটা পাচ্ছি এখানে আমরা 2, তাহলে 6,2, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 131 মিটার এবং 89 মিটার দীর্ঘ দুটো ট্রেন বিপরীত দিকে একটি 42 কিমি/ঘন্টা বেগে এবং অন্যটা বলছে 30 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে, কখন তারা তাদের সাক্ষাৎ হওয়ার পর একে অপরকে সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলবে, মানে অতিক্রম করার টাইমটা চেয়েছে আর কিছুই না। টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ, ডিস্টেন্স মানে হচ্ছে তাদের মোট দৈর্ঘ্যের সমষ্টি 131 প্লাস হচ্ছে 89, আর বেগ যেহেতু বিপরীত দিকে আছে মানে কী হবে, এটা 42 যোগ হচ্ছে 30 হবে, অবশ্যই কিন্তু এটাকে 5/18 দিয়ে গুণ করে আমাদের এটা মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। এখানে কত পাচ্ছি আমি 90 আর এখানে পাচ্ছি আমি 30, মানে পাচ্ছি কত এখান থেকে আমরা 220 পাচ্ছি আমরা, তাই না, হ্যাঁ 220 ঠিকই আছে। এখানে পাচ্ছি 72, তাহলে 72 ইন্টু হচ্ছে 5/18 মানে পাচ্ছি এখান থেকে আমরা 4 মানে 20 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে অ্যান্সার হচ্ছে কত এখান থেকে 11 সেকেন্ড, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, 3500 এর 4/5 6000 এর 1/3 অপেক্ষা কত বেশি? 6000 এর 1/3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 2000 পাচ্ছি এখান থেকে আমরা, আর এটা মানে পাচ্ছি আমরা 5 দিয়ে কারো পাচ্ছি আমরা 700, এখানে পাচ্ছি আমি 2800, তাহলে দেখো এখানে কত বেশি, দেখো এখানে 800 বেশি, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 24 সেমি এবং 28 সেমি পরিমাপের একটা আয়তক্ষেত্রকে পুনরায় নির্মাণ করে ওই একই পরিদৃষ্ট রম্বস তৈরি করা হলো, এর একটি কোণ হচ্ছে 120 ডিগ্রি হলে রম্বসের ক্ষেত্রফল কত হবে? দেখো রম্বসে ধরলাম এক একটা বাহু হচ্ছে এখানে a, তাহলে মোট পরিসীমা কত হবে না 4a ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কারণ আয়তক্ষেত্রের পরিসীমা রাখার সূত্র হচ্ছে ওইটা 2 × 24 প্লাস হচ্ছে 28, তো এখান থেকে 4a ইকুয়াল টু 2 ইন্টু পাচ্ছি এখানে কত 8 4 12 2001 52, তাহলে এখান থেকে পাচ্ছি দেখো 2 ইন্টু 2 ইন্টু হচ্ছে 26, এই 4 আর এই 4 কেটে যায়, তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 26 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। এখন দেখো এইটা হচ্ছে আমার সেই রম্বসটা, ঠিক আছে, ধরে নাও ABCD হচ্ছে রম্বস, যার প্রতিটা সাইড কত করে না 26 করে করে হচ্ছে সাইডগুলো, ঠিক আছে। এখন এইটা হচ্ছে এর কর্ণ, এইটা হচ্ছে এর কর্ণ, এটা হচ্ছে ও, এখন এই পুরো কোণটা বলছে এখানে 120 ডিগ্রি ধরো, তার মানে আমি বলতে পারি যে এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, এখন এটা হচ্ছে 90 ডিগ্রি, তখন এটা আবার কত না 30 ডিগ্রি। এখন ত্রিভুজ OAB থেকে দেখো আমাদের দরকার হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে আমাদের কিন্তু দুখানা কর্ণের মান লাগবেই, তাই না। ত্রিভুজ OAB থেকে কী পাচ্ছি দেখো, এই ধরো 60 যে কোণটা আছে এই কোণের সাপেক্ষে দেখো, তাহলে নিশ্চয়ই এইটা হচ্ছে লম্ব আর এইটা হচ্ছে ভূমি, আমার লাগবে হচ্ছে ভূমি, তাহলে ভূমি বাই উচ্চতা লাগবে,
তাহলে এখানে দেখো ও এ বাই হচ্ছে এ বি, ভূমি বাই উচ্চতা মানে হচ্ছে এখান থেকে আমাদের cos 16 মান, যার মান হচ্ছে এখান থেকে হাফ। তাহলে ও এ বাই হচ্ছে 26, তাহলে এখানে পাচ্ছি আমরা কত না হাফ, তাহলে ও এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 13। ঠিক আছে, এইটা হলো আমাদের একটা কর্ণের অর্ধেক। তাহলে এসি কর্ণ কত হবে এখান থেকে না 13 × 2 হবে, সমান পাচ্ছি কত এখানে আমরা 26 পাচ্ছি। একইভাবে ত্রিভুজ ও এ বি থেকে আবার কি পাবো আমরা, এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে। তাহলে সেক্ষেত্রে দেখো এইটা হচ্ছে লম্ব আর এইটা হচ্ছে ভূমি। ঠিক আছে, সে একইভাবে দেখো কি হচ্ছে লম্ব বাই ভূমি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ভূমি বলছি কোথায়, লম্ব বাই অতিভুজ হচ্ছে, এটা লম্ব, এইটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে অতিভুজ। এখন লম্ব বাই অতিভুজ মানে কী হয় না সাইন হয়, তাহলে sin 30 সমান ও এ, আচ্ছা ও এ তো পেয়ে গেলাম আমরা নাকি, আচ্ছা আমি তো ও এ পেয়ে গেছি, আমাদের ও এ লাগবে না, দাঁড়াও 1 মিনিট, আমাদের লাগবে কোনটা, আমাদের লাগবে হচ্ছে ও বি লাগবে। ঠিক আছে, আমাদের লাগবে কোনটা, ও বি লাগবে। সেক্ষেত্রে দেখো আবার সেই ভূমি লাগবে, আর এখানে আমাদের অতিভুজটা দেওয়া আছে, বা আমরা এই লম্ব ধরেও করতে পারি, কোনো অসুবিধা নেই। যাই হোক, আমাদের লাগবে হচ্ছে এখন ভূমি এই কোণের সাপেক্ষে, আর লাগবে হচ্ছে অতিভুজ, সেই একই হবে, cos 30 দিয়ে হবে এটা। cos 30 হচ্ছে এখানে কি না ভূমি বাই হচ্ছে অতিভুজ, যেমন এখান থেকে ও বি বাই হচ্ছে এ বি। cos 30 মান হচ্ছে এখান থেকে √3/2, ও বির মান হচ্ছে এখানে জানি না আমরা, এ বির মানটা কত এখান থেকে না 26, তাহলে ও বির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 13√3। তাহলে ও বির মান পেয়ে যাওয়া মানে বিডির মানটা পেয়ে যাবে, কত পাচ্ছি এখান থেকে আমরা 26√3। ঠিক আছে, তাহলে দুখানা কর্ণ পেয়ে গেলাম, মানে আমাদের এবারে ক্ষেত্রফল বেরিয়ে যাবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, একটা হচ্ছে 26 আর একটা হচ্ছে এখানে কত না 26√3, দুই দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 13, তাহলে 26 ইন্টু হচ্ছে 13 মানে পাচ্ছি কত এখানে 13 হচ্ছে এখানে 169, আর 2 হচ্ছে এখানে 338 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, নিচের ছবি অনুযায়ী বলছে কোন রাজ্যের মোট RTR এবং এটির পার্থক্য সর্বোচ্চ, কোন রাজ্যের মোট RTR এবং এটির পার্থক্যটা বলছে সর্বোচ্চ। দেখো এটা আমাদের কিছু করার নেই, এত বড় সংখ্যা দিয়েছে, আমাদের প্রতিটা বিয়োগ করে করে দেখতে হবে, ইউপি, এইচপি, হরিয়ানা আর হচ্ছে পাঞ্জাব। সর্বোচ্চ দেখো যদি মুখে মুখে বিয়োগ করতে পারি আমরা একবার, আচ্ছা বিয়োগ করেই দিই, এখানে 7 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 6 পাচ্ছি, এখান থেকে হাতে রয়েছে আমাদের 1 0 পাচ্ছি এখান থেকে আমরা। ঠিক আছে, আর এখানে পাচ্ছি কত না 1061 হয়ে গেলো, এখানে পাচ্ছি আমরা কত, তো দেখো এখান থেকে একটা জিনিস দেখো, এখানে দেখো 84, এখানে দেখো 93, দেখো বিয়োগ করলে কমসে কম প্রায় 9000-এর কাছাকাছি বা 8000 সামথিং হবে, বাকি কিন্তু কোনো জায়গায় দেখো এত কিন্তু বেশি নেই, দেখো 4140, এখানে দেখো 14,000 সামথিং, এখানে দেখো আছে 13,000 এত। আচ্ছা এই বিয়োগটা বলছে আমরা একটু দেখে নিই, তাহলেই হয়ে যাবে, হয় এইটা হবে কিংবা হবে এইটা, তাই না? আচ্ছা আমরা জাস্ট এই বিয়োগটা দেখে নিই, তাহলেই হবে। আর যেখানে পাচ্ছি আমি 8 পাচ্ছি এখান থেকে আমরা 8, 2 একে 3 পাচ্ছি এখান থেকে আমরা 7, 2 একে 3 পাচ্ছি এখান থেকে আমরা, হয়ে গেল। আচ্ছা এইখান থেকে এত দূর হলো, আচ্ছা এখানে দেখো পাচ্ছি আমরা 1 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 11,000 সামথিং পাচ্ছি এখান থেকে আমরা। ঠিক আছে, আর এইটা কিন্তু আমাদের আসছে কত প্রায় 8,000 সামথিং, তাহলে এইটাই বেশি হচ্ছে, পাঞ্জাবই হচ্ছে এখানে আমাদের হাইয়েস্ট। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। দেখো বাকিগুলো আমি চেক করলাম না, কারণ ইউপি হরিয়ানা দেখতেই পাচ্ছি বিয়োগ করলে এখান থেকে 1000 সামথিং বেরোচ্ছে, একমাত্র এইচপির ক্ষেত্রে প্রায় 8,000 সামথিং আসছে, আর এখানে পাঞ্জাবের ক্ষেত্রে কিন্তু আমাদের আসছে প্রায় তোমার 11,000 কাছাকাছি, তাহলে এটাই আমাদের বেশি হবে, পাঞ্জাব হচ্ছে হাইয়েস্ট। নেক্সট দেখো কী বলছে এখানে, যে ছবি অনুযায়ী বলছে কম্পিউটার সায়েন্সের সমস্ত স্টুডেন্টের গড় নম্বর কত। কম্পিউটার সায়েন্স মানে হচ্ছে এইটা, ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে গড় নম্বর চেয়ে, তাহলে 33 সবকে যোগ করতে হবে এখান থেকে আমাদের। তো এখানে 3 9 3 12, 12 ছাড়া হচ্ছে 16, 16 একে হচ্ছে এখান থেকে 17, 17 আর 2 হচ্ছে এখান থেকে 19-এর 9, ঠিক আছে 19-এর 9, হাতে রয়েছে এখান থেকে আমাদের 1। আচ্ছা 3 3 6, একে হচ্ছে 7, 3 10, 4 14 আর 3 হচ্ছে এখান থেকে 17, 179, 1 2 3 4 5, 5 দিয়ে ভাগ করতে হবে, এক কাজ করি 2 দিয়ে গুণ করে দিয়ে উপরে, 9 2 18, 8 হাতে রয়েছে 1, 14 35, তাহলে 35 358 বাই হচ্ছে 10, তার মানে এখানে পাচ্ছি আমি কত না 35.8, এটাই হচ্ছে আমার এখানে গড় নম্বর। অপশান এ হচ্ছে এখানে, কিছুই না জাস্ট যোগ করে 5 দিয়ে ভাগ করে দেওয়া পেয়ে যাবে। তারপরে বলছি যে ছবি অনুযায়ী 2018 সালে অ্যাডমিনের পেমেন্ট ওই বছর সমস্ত হেড মিলিয়ে মোট খরচে কত শতাংশ, 2018 মানে হচ্ছে এই লাইনটা, অ্যাডমিন হচ্ছে কত না 203, আর মোটটা আমাকে কিন্তু এখান থেকে যোগ করতে হবে। আচ্ছা 783 আছে, এখান থেকে 203 আছে, 479 আছে, আর এই দুটো আজ যোগ করতে 9 কে 10 0 ধরো 1, 14 একে হচ্ছে 15,
যোগ করে পাচ্ছি কিন্তু 9 3 12, 3 15, 5, হাতে রয়েছে আমাদের এখানে 1, সাথে পাচ্ছি 12, 12 8 20 1, এখানে 21 1, হাতে রয়েছে এখান থেকে 2, 4 1 5, 5 2 7, 2 9, সাথে হচ্ছে এখানে 16, 1615 ইন্টু হচ্ছে এখানে যাচ্ছে কত না 100 যাচ্ছে 20300, 1615 মানে এখান থেকে আমি 1 খাওয়াচ্ছি, এখানে পাচ্ছি কত আমি 15 পাচ্ছি, এখান থেকে আমরা 4 পাচ্ছি 4150, 3 দিয়ে ঘর বেশি হচ্ছে 2 দিয়ে যাবে, এটা প্রায় 12 পয়েন্ট সামথিং যাচ্ছে এখান থেকে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, 12 পয়েন্ট সামথিং একটাতেই আছে অপশান। পরের প্রশ্ন বলছে এখানে ছবি অনুযায়ী কোন গেমে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট স্কুল বি থেকে নয়। দেখো কোন গেমে, টেবিল টেনিসে দেখো এখানে একটা তো নেই মনে হচ্ছে, ক্রিকেটটা নেই, তার মানে ক্রিকেটটা নিয়ে আমরা ভাববো না। আচ্ছা কোন গেমে, দেখো বাস্কেটবলে দেখো এখানে বিতে আছে কত না 13 সর্বোচ্চ সবার থেকে, ফুটবলে দেখো এখানে আছে 22, এটাও কিন্তু সবার থেকে সর্বোচ্চ, টেবিল টেনিস দেখো এখানে আছে কত না 40 আছে, একমাত্র দেখো ব্যাডমিন্টনে দেখো বি এখানে আছে 67, কিন্তু তার থেকেও বেশি এখানে দেখো ডিতে আছে 78, তাহলে ব্যাডমিন্টনেই কিন্তু একমাত্র স্কুল বি থেকে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট নেই। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। যে আমাদের বি থেকে বেশি আছে কোন খেলাতে, কে আছে এবং কোন খেলাতে, কোন স্কুলে এখানে ডি বেশি আছে এখানে দেখতে পাচ্ছি ব্যাডমিন্টনে। নেক্সট কোশ্চেন আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, ছবিতে বলছে প্রিন্টার বিক্রির সংখ্যা দেখানো হয়েছে, মডেল L3 এর সর্বনিম্ন এবং সর্বোচ্চ বিক্রির মধ্যে পার্থক্য কত। L3 হচ্ছে এইটা, এই কলাম, ঠিক আছে। দেখো সর্বোচ্চ বিক্রি এখন আছে কত 674, 674 সর্বোচ্চ বিক্রি, আর সব থেকে লোয়েস্ট এখানে 235, এখানে 39 পাচ্ছি, এখান থেকে আমরা 6 দিয়ে 4 বিয়ে করলে পাচ্ছি 4, 439, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বিক্রির পার্থক্য কত হলো 439। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করার চেষ্টা করবো পরে পাঠকের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।